অভিশপ্ত 7 জন ব্যক্তি যাদের উপরে আল্লাহ পাকের অভিশাপ এবং গজব নাজিল হয়। মনে রাখতে হবে, আল্লাহ পাকের অভিশাপ যদি আপনার উপরে পড়ে তাহলে আপনি দুনিয়াও হারাবেন, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না, আপনি ধ্বংস হয়ে যাবেন। অভিশপ্ত হচ্ছে এই 7 জন ব্যক্তি যাদের উপর অভিশাপ, যাদের উপর লানত, যাদের উপর আল্লাহ পাকের গজব। তারা কারা? আজকে আমরা তাদের পরিচয় আমরা সুন্দরভাবে জানব। এই বদ অভ্যাস যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আজকের থেকে আপনি পরিহার করবেন, আর যদি না করেন এই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আপনি সাথে সাথে জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবেন। আপনি জাহান্নামী হবেন। এই বদ অভ্যাসগুলো যদি আপনি পরিহার না করেন, যদি না ছাড়েন, তাহলে আপনি মুসলমান হওয়ার পরও আপনি জাহান্নামী হয়ে যাবেন। আর মনে রাখতে হবে, কোন মুসলমানের সন্তান কখনো এমন ধারণা করতে পারে না, কখনো এমন ধারণা করতে পারে না যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার দুনিয়াও আপনি বরবাদ হয়ে যাবে, পরকালে আপনার জন্য কোনো মুক্তির ব্যবস্থা থাকবে না। অভিশপ্ত হচ্ছে 7 জন ব্যক্তি। তারা কারা? 1 নাম্বার হচ্ছে যারা সমকামিতাকে যারা প্রমোট করে। ওই যে সমকামিতা কি অনেকে বলতে পারেন, সমকামিতা হচ্ছে ছেলে ছেলেকে বিবাহ করবে, মেয়ে মেয়েকে বিবাহ করবে, একজন ছেলে আরেকজন ছেলের সাথে আকাম কুকাম করবে। আচ্ছা বলে, এটা কি কোনোভাবে এটা কি মানা যায়? এর চাইতে ঘৃণিত কাজ, এর চাইতে নির্লজ্জ কাজ আল্লাহ পাকের জমিন আর কি হতে পারে? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে এমন ঘটনাটা সবচাইতে বেশি প্রচার প্রসার লাভ করেছিলেন। এই জন্য আল্লাহ পাক এই জামানাতে এই জিনিসটা যেহেতু প্রচার প্রসার লাভ করার কারণে আল্লাহ পাক ওই জামানাতে কিয়ামত আমার আল্লাহ দিয়েছিলেন। কিয়ামত দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তছনছ করে দিয়েছেন, পৃথিবীটাকে উল্টিয়ে দিয়েছেন আমার আল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে যে এলাকাতে, যে গ্রামে, যে দেশে সমকামিতাকে সবচাইতে বেশি প্রাধান্য দিবে, এমনকি জনগণ কোনো হস্তক্ষেপ করবে না, জনগণ কোনো বাধা প্রদান করবে না, আল্লাহর নবী বলেন সেই গ্রামে হোক অথবা সেই জেলায় হোক অথবা সেই দেশে হোক, আল্লাহ পাকের গজব আর আযাব এই দেশের ভিতরে সবচাইতে বেশি হবে। এই জন্য কি দেখেন, আমাদের বাংলাদেশ, এই দেশের মাঝে কিছু কুকুরের বাচ্চা আছে, কিছু কুলাঙ্গার আছে, তারা সমকামিতাকে প্রমোট করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই। কেন? এই দেশ হচ্ছে কোরআনের দেশ, এই দেশ হচ্ছে ইসলামের দেশ। আমরা যদিও রাসূলকে দেখি নাই, যদিও কোনো রাসূল আমাদের বাংলার জমিনে আসে নাই, যদিও কোনো সাহাবায়ে কেরাম আমাদের বাংলার জমিনে আসে নাই, কিন্তু আমরা হাদিস পড়ে, কোরআন পড়ে তাদেরকে আমরা এমন ভাবে মোহাব্বত করি, এমন ভাবে ভালোবাসি, সাহাবায়ে কেরাম যা করেছে আমরা তা করার চেষ্টা করি, আমার রাসূল যা করেছে আমরা তা করার চেষ্টা করি। আমার রাসূল সমকামিতাকে ঘৃণা করেছেন, আর এই সমকামিতাকে যে বাস্তবায়ন চেষ্টা করবে তাদেরকে আমরা কুকুরের চাইতে আরো বেশি নিকৃষ্ট মনে করি। যেহেতু এটা বাংলাদেশ, যেহেতু এটা মুসলিম কান্ট্রি, আমাদের দেশের ভিতরে কখনো সমকামিতাকে প্রমোট করা যাবে না। এ মুসলমান যারা প্রাণ চেষ্টা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেয়াদবি করেছেন, তাদেরকে আমার আল্লাহ হেনস্থা করেছেন। মুসলমান বন্ধু শুনেন, 1 নাম্বার হলো ওই সমস্ত ব্যক্তির উপর আল্লাহ পাকের অভিশাপ এবং গজব। যারা সমকামিতাকে প্রমোট করার পক্ষে যারা কাজ করে তাদের উপরে আল্লাহ পাকের লানত আর গজব যেই কোনো সময় আসতে পারে। তাহলে আপনি সমকামিতাকে কখনো আপনি প্রমোট করতে পারেন না, সমকামিতার পক্ষে আপনি কখনোই আপনি থাকতে পারেন না। যদি থাকেন তাহলে আপনার উপর আল্লাহ পাকের অভিশাপ। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যারা হস্তমেতন যারা করে। হস্তমেতন বুঝেন নাই? মনে করেন হস্তমেতন হচ্ছে মাস্টার বেশন। এই যে মেডিকেল সায়েন্স বা তাদের থিওরি মোতাবেক একবার মাস্টার বেশন করার পরে
একটা ছেলের থেকে যে বীর্য বের হয়, এই ছেলেটা এই 7 থেকে 8টা মেয়ের সাথে সে সহবাস করতে পারবে, এমন সক্ষমতা তার আছে। কিন্তু আপনি একবার হস্তমেতন করার পরে যে শক্তি আপনার কাছ থেকে বের হয়েছে, এই শক্তিতে আপনি 7 থেকে 8টা মেয়ের সাথে সহবাস করতে পারবেন। তাহলে ভাই আপনি চিন্তা করেন, আপনি যে একবার হস্তমেতন করেছেন, কার হক আপনি নষ্ট করেছেন? আর ওই সমস্ত ছেলেরাই দেখেন বিবাহ করার পরে তার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি সে দিতে পারে না, আর তার স্ত্রী ওই তার ঘরে থাকার পরও অন্য ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়, অন্য ছেলের সাথে জিনাহে লিপ্ত হয়। কারণ আপনি তো আপনার স্ত্রীকে পারেন নাই পরিপূর্ণ সুখ দিতে, এই জন্য আপনার স্ত্রী আরেকজনের কাছে গিয়ে সুখ তালাশ করে। এই জন্য যারা হস্তমেতন করে, 1 নাম্বার হলো তাদের শক্তি নষ্ট হয়ে যায়। 2 নাম্বার হলো এই আল্লাহ তাআলার বান্দা, এই যে আপনি হস্তমেতন করে আপনার শক্তি নষ্ট করেছেন, আপনি আপনার স্ত্রীর হক নষ্ট করেছেন, সেটার জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। 3 নাম্বার হলো যারা হস্তমেতন করবে তাদের চেহারার গ্লেজ আমার আল্লাহ নষ্ট করে দেন। এই জন্য মুসলমান যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, কখনো আপনি পর্নোগ্রাফি দেখে হস্তমেতনে কখনো আপনি লিপ্ত হবেন না। যদি হন, আপনার উপরে আল্লাহ পাকের অভিশাপ আর গজব নাজিল হয়ে যাবে। এই জন্যে হস্তমেতনের অভ্যাস যাদের আছে, পুরুষ এবং নারী, আমি 2 জনকে অনুরোধ করে বলবো এটাকে আপনারা পরিহার করতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যারা পশুর দ্বারা যৌন ক্ষুধা নিবারণ করে, কোনো পশুর দ্বারা, কোনো হাইওয়ানের দ্বারা, আপনি এটাকে গরু বলেন, কুকুর বলেন, আরো হিংস্র প্রাণী বলেন, এইগুলার দ্বারা যারা যৌন নিবারণ করে তাদের উপরে আল্লাহ পাকের আযাব আর গজব করে। এটা কোনো মুসলমানের সন্তান এই কাজ করতে পারে না। এটা কোনো মুসলমানের সন্তানের দ্বারাতে এই কাজ কখনোই হতে পারে না, এটা কখনো করবেন না। 4 নাম্বার হলো আপনার স্ত্রীর যদি পেছনের রাস্তা দিয়ে আপনি সহবাস করেন, তাহলে কিন্তু আপনার উপরে আল্লাহ পাকের গজব চলে আসবে, অভিশাপ চলে আসবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনার স্ত্রীকে আপনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন, কিন্তু আপনি পিছনের রাস্তা দিয়া আপনি যদি করেন তাহলে কিন্তু আল্লাহ পাকের হুকুমটাকে আপনি অমান্য করেছেন, সেটার জন্য আল্লাহ পাকের আদালতে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন। এই জন্যে স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে কখনো সহবাস করবেন না। যদি করেন তাহলে আপনার উপর আল্লাহ পাকের গজব আসতে পারে। এটা দিলের কান লাগিয়ে শুনবেন। আমি সংক্ষেপে বলছি, যেহেতু সময় কম এই জন্য আমি সংক্ষেপে বলছি। 5 নাম্বার হলো মা এবং মেয়েকে একত্রে বিবাহ করা যাবে না। আপনি যে মেয়েটাকে বিবাহ করলেন, আপনার শাশুড়ি আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন 2 জনকে একত্রে কখনো বিবাহ করবেন না। যদি আপনি একত্রে বিবাহ করেন তাহলে কিন্তু আল্লাহ পাকের আইনকে আপনি অমান্য করেছেন, আর আল্লাহ পাকের আইনকে অমান্য করার কারণে আপনার শাস্তি আমার আল্লাহ দুনিয়াতেই দিয়া দিবেন। মা এবং মেয়েকে একত্রে বিবাহ করা যাবে না, এবং 2 বোনকেও একত্রে বিবাহ করা যাবে না। এটা যদি করেন তাহলে আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের গজব আপনার উপর আসতে পারে। এটা কখনো করবেন না। 6 নাম্বার হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা যাবে না। মনে করেন আপনার ঘরে নিজের স্ত্রী আছে, আপনার প্রতিবেশী একজন স্ত্রী অনেক সুন্দর, একটা নারী অনেক সুন্দর, তার সাথে আপনি হারামভাবে রিলেশন করে তার সাথে আপনি অবৈধ সম্পর্কে জড়িয়ে গেলেন। এই কাজ যদি আপনি করেন তাহলে আল্লাহ পাকের আযাব আর গজব আপনার উপরে আসবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করেন, এটা সওয়াব হবে, কিন্তু প্রতিবেশীর স্ত্রী অনেক সুন্দর, তার সাথে হারাম রিলেশন করার জন্য পায়তারা করতেছেন, হারাম রিলেশন হয়ে গেছে, আবার তার সাথে আপনি জিনা করলেন। আমার আপনার নবী বলেন, যারা নিজের ঘরে স্ত্রী থাকার পর অন্য স্ত্রীর সাথে হারাম রিলেশন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তাদেরকে কখনোই আমার আল্লাহ পবিত্র করবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে কখনোই আমার আল্লাহ পবিত্র করবেন না, তাদের সাথে আমার আল্লাহ কথা বলবেন না,
তাদের দিকে আমার আল্লাহ তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি আপনার দিকে না তাকায়, আল্লাহ যদি আপনার সাথে কথা না বলে, এর চাইতে হতভাগা বান্দা আর কে হতে পারে? আল্লাহ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নি। নাউযুবিল্লাহি মিন যালিক। এ মুসলমান বন্ধুরা, 7 নাম্বার হলো প্রতিবেশীকে যারা কষ্ট প্রদান করে। ওয়ালিজারিকা আলাইকা হাক্কুন, পাড়া প্রতিবেশীর হক রয়েছে। আপনার প্রতিবেশীর সাথে আপনি সুন্দর ব্যবহার করবেন। আমার নবী বলেছেন, যারা প্রতিবেশীকে যারা কষ্ট দেয় তাদের উপরে আল্লাহ পাকের গজব, তাদের উপরে আল্লাহ পাকের আযাব চলে আসে। কারণ প্রতিবেশীকে আপনি কষ্ট দিবেন না। কেন দিবেন না জানেননি? আপনি যখন পৃথিবীর জমিন থেকে যখন বিদায়ী হয়ে যাবেন, এই প্রতিবেশীগুলা কিন্তু আপনার জানাজার নামাজে শরীক হবে, তারা কিন্তু আপনার জন্য দোয়া করবে। এই জন্য নবী বলেন, কখনো আপনার কথার দ্বারাতে, আপনার চলার দ্বারাতে, আপনার ওঠা বসার দ্বারাতে আপনি যদি প্রতিবেশীকে কষ্ট দেন, তাহলে আল্লাহ পাকের আযাব আর গজবের জন্য আপনি অপেক্ষা করুন। ও আল্লাহ তাআলার বান্দা, এই 7 জন ব্যক্তির উপর আল্লাহ পাকের অভিশাপ অনবরত পড়তেই থাকে। ও মুসলমানের সন্তান, শুনেন, এই বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে, তাহলে আজকে থেকে আপনি পরিহার করেন, আজকে থেকে আপনি প্রমিস করেন, রব্বুল আলামিন, আল্লাহ এতদিন জানতাম না, এখন আমি জানতে পেরেছি। আল্লাহ, কখনো আমি এমন কাজ করব না, এমন কাজকে কখনো আমি মনের ভিতরে আনবো না। মনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি তওবা করেন। আমার আল্লাহ আপনার জিন্দেগির